Audio Jungle. Audio Jungle. হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর এখন কিন্তু সকাল 6টা মানেই কিন্তু প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। তো সেই জন্যই সকাল সকাল স্নান সেরে আগে কিন্তু পুজোটা সেরে নিয়েছি, তারপরে চলে এলাম একদম রান্নাঘরে। আর আজকে কি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি আলু আর ছোলাকে নিয়ে নিয়েছি সেদ্ধ করে, এর সঙ্গে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। তো এটাকে বেশ ভালো করে আমি কিন্তু এখন মেখে নেবো। আর এখানে বানিয়ে নিয়েছি আম ডাল কেন বুঝতেই পারছো, গরমে খেলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সেই কারণেই আম ডাল। তো জানি না, আম ডাল কিন্তু আমি একদম খাই না, তোমাদের দাদাভাই পছন্দ করে, সেই কারণেই কিন্তু করা। আর এখানে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেল। কেন এইগুলো এখন আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছ কী আকার দিয়েছি, জাস্ট শেপ যা খুশিই দিতে পারো, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়। তো এগুলোকে আমি ভেজে নেব। আর আমি এটা ইউটিউব থেকেই শেখা, তো সেই কারণে আমি কোনো দিন করিনি। তো ভাবছিলাম যে চলো একবার ট্রাই করে দেখি যে কেমন হয়, যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণেই যেমন ভাবা সেমন কাজ। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোপ্তার আকারে গড়ে নিয়েছি। আর ছোলা দিয়ে, সবাই তো ছোলা দিয়ে তরকারি করে, ছোলে ভাটুরে করে, তো সব কিছু করে। আর আমি ভাবলাম চলো দেখি আজকে ছোলার দিয়ে কোপ্তা বানাবো। তো মোটামুটিভাবে ভেজে নিয়েছি। তো পকোড়া হিসাবেও কেউ খেতে পারো, দারুণ কিন্তু লাগছিল। যেহেতু পরে স্পিচটা দিচ্ছি সেই কারণে আমি তোমাদেরকে বলতে পারলাম। আর এখানে দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট, টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যে যেমনভাবে যেরকম মশলা পছন্দ করো সেরকমভাবে করতে পারো। গ্রেভিটা একটু ঠিক হলেই ভালো হয়, তার কারণ হচ্ছে গিয়ে কোপ্তাগুলো যেহেতু এর ভেতরে যাবে, তো সেই কারণে। দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু কোপ্তা আমি ভেজে রেডি করে ফেলেছি, মশলাটাও প্রায় আমার রেডি হয়ে গেছে। তো এইবার হচ্ছে গিয়ে একটু জল দিয়ে দেবো, তারপরে কিন্তু কোপ্তাগুলো দেবো। আর হ্যাঁ, এই কোপ্তাগুলো কিন্তু মানে সত্যি কথা বলতে একটু নরম, তো সেই কারণে একে বেশি ফোটানো যাবে না। তো সেই জন্যে যখনই কেউ রান্না করবে অবশ্যই কিন্তু একটু ভাবনা চিন্তা করে করবে, মানে একটুখানি, জাস্ট একটুখানি রাখতে হবে, 1 ফুট দিলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ছোলার কোপ্তাকারি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার হতে চলেছে 3K। রান্নাবান্না সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে এখন বাজে 9:30। তো এখন হচ্ছে গিয়ে আমরা একটু বেরাবো। আর বেরাবো বলতে হচ্ছে গিয়ে কোথায় বেরাবো সেটা তো তোমরা জানোই, মোটামুটি অনেক দিন বাবুর সঙ্গে দেখা হয়নি। তো এখন তো সব কিছুই বন্ধ, যা গরম পড়েছে তাতে হচ্ছে গিয়ে সব কিছুই বন্ধ রয়েছে। তো কলেজও বন্ধ, ইনস্টিটিউটও বন্ধ, কোথায় বেরাবো সেটাও বুঝতে পারছি না। কিন্তু সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে সবাই তো এখন জানো যে বেরায়ও না 10টা থেকে 4টে পর্যন্ত, মানে এতটাই রৌদ্র। তো যাই হোক, মোটামুটি আমরা একটু বেরাবো, কেন বাবুর সঙ্গে অনেক দিন দেখা হয় না, ওর সঙ্গে দেখা না হলে মনটা খুব খারাপ লাগে। তো চলো আপাতত হচ্ছে গিয়ে রেডি হয়ে বেরানো যাক, তারপরে আবার হচ্ছে তোমাদের কাছে ফেরত আসছি। প্যারি প্যারি পাপা, হ্যাঁ হ্যাঁ করো করো। ও ঘরের রান্নাবান্না সেরে কিন্তু বাবুর কাছে চলে এসেছি। আর এসেই দেখে নাও কী কী শিখেছে, সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। ও বলল অনেক কিছু শিখেছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর ওর বাবা এখন কিনে দিয়েছে ওকে রিমোট কন্ট্রোল কার। তো সেইটা কে চালাচ্ছে বেশি জানো? ওর দিদিয়া রিমোট কন্ট্রোল কার আছে, তো সেইটাকে কিন্তু মানে রেখে দিয়েছে যত্ন সহকারে। আর ও যে এখনও সেই ওর বুনির মতনই ছোট, তো সেটা আর কি বলবো। তো যাই হোক, 2 বোনে মিলে এখন গাড়ি চালা। তো বোন বানিয়ে এনেছে কিন্তু লস্যি, আর হচ্ছে তার সঙ্গে একটু ফ্রুটস আছে। ওকে বলে দিয়েছিলাম যে আমরা কিছুই খাবো না, সেই কারণেই ফল কেটে রেখেছে। তো যাই হোক, ভাত খেয়েছো? কী দিয়ে ভাত খেয়েছো? আজকে ফিশ খাওনি? তাহলে কি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, আর ডাল খাওনি? হাত দিয়েছো? কে কে সেটা কে? গোলাপি, এটা গোলাপি টিকটিকি, ওর গায়ে হাত দিয়ে দিয়েছো? কিচ্ছু হবে না, না কিচ্ছু হবে না মা।
কিচ্ছু হবে না। খুব ভালো, হ্যাঁ। তো এইবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা, আর এখন সন্ধ্যেবেলায় চাটা খেয়ে এবার আমরা কিন্তু বেরিয়ে যাব। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে।